বন্যার আবাস। বন্যায় ফের ডুবলো ফেনী। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবার পানিতে ডুবেছে ফেনী। অপরদিকে নোয়াখালীতে গত 24 ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। লক্ষ্মীপুরের কমলনগরে অতিবৃষ্টি ও নদীর জোয়ারে পানির চাপে সড়ক বিচ্ছিন্ন হয়ে গভীর খালে পরিণত হয়েছে। এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি হওয়ার আতঙ্ক বিরাজ করছে দিনাজপুরের 110টি চরের মানুষের মধ্যে। প্রতিনিধিদের পাঠানো খবর, ফেনী টানা বৃষ্টিপাত ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর 5টি উপজেলা বিস্তীর্ণ নির্মাঞ্চলে ও নদী তীরবর্তী এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে। জেলা প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী বন্যা দুর্গত এলাকার এবার কৃষি, সড়ক যোগাযোগ, মৎস্য, পানি সম্পদ অন্যান্য বিষয়ে অবস্থা খুবই খারাপ। রাঙ্গামাটি কাপ্তাইদের পানিতে ডুবে যাচ্ছে পর্যটন ঝুলন্ত সেতু। এর মধ্যে সেতুর গার্ডার পানি সুই সুই, এতে পর্যটকদের সেতুর পারাপার দেখা দিয়েছে ঝুঁকি। সংশ্লিষ্ট বলছেন সেতুর পাটাতন একেবারে ডুবে গেলে দর্শনার্থীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হবে। এদিকে নোয়াখালীর খবর, গত 24 ঘন্টায় নোয়াখালীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে জেলা শহর, মাইজদি প্রেস ক্লাব সড়ক, টাউন হল মোড়, ইসলামিয়া সড়ক, ডিসি সড়ক, মহিলা কলেজ সড়ক, জেনখালা সড়ক, মাইজদি বাজার সড়ক সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পড়েছে মানুষ। আরেকটি খবর, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বলিয়াপুল নাসিরগঞ্জ সড়ক অতিবৃষ্টি এবং মেঘনা নদীর জোয়ারের পানির চাপে বিচ্ছিন্ন হয়ে গভীর খালে পরিণত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে 2 ইউনিয়ন, প্রায় 20,000 মানুষ। পাশের ক্ষেতের কোমর পানি মারিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। আল্লাহ এই বৃষ্টি থেকে সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।